তো দেখো বন্ধুরা, এখানে আমাদের বল্টু সিম্বা তার গার্লফ্রেন্ডকে খুঁজতে বার হয়েছে, কিন্তু বন্ধুরা হঠাৎ করে একটা বল্টু সিম্বার সামনে সাপ চলে এসেছে এবং একটা ঝুমঝুমি বাজিয়ে বল্টু সিম্বা সেই সাপটাকে নাচিয়ে দিয়েছে। আমার যা মনে হচ্ছে সাপটা এবার বল্টু সিম্বার কন্ট্রোলে চলেছে, এবার সাপটা পালিয়েছে এখান থেকে তাড়াতাড়ি পালায়। আরে এই তো সেই গুফাটা। আরে বন্ধুরা, আমার যা মনে হচ্ছে এই গুফার ভেতরে আমার এই বল্টু সিম্বার গার্লফ্রেন্ড আছে, তার জন্য একে ডাইরেক্ট প্রপোজ করে দিই। আরে এই তো বন্ধুরা, এর গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়ে গেছে। আমি তো ভাবছিলাম বল্টু সিম্বার গার্লফ্রেন্ড নয়, ওটা একটা ভূত। এই দেখো এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনে একসাথে ঘুরতে বার হয়েছে। এবার একে ইমপ্রেস করে টাইম। ওর গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য আমি ভাবছি একে একটা ছবি এঁকে দিই, তাহলে হয়তো ইমপ্রেস হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমি বল্টু সিম্বার গার্লফ্রেন্ডের কত সুন্দর একটা ছবি এঁকে দিয়েছি, আর ওর গার্লফ্রেন্ড অনেক খুশি হয়ে গেছে। আরে বন্ধুরা, রাস্তার মাঝে একটা বিষাক্ত কিছু একটা পড়ে আছে, তার জন্য এখন আমার বল্টু সিম্বা ভাবছে এটা পার করবো কি করে। আরে আমার মাথায় যে বুদ্ধিটা আসছে, বল্টু সিম্বা এটাকে পুরো মুখ দিয়ে খেয়ে নে, তাহলে হয়ে যাবে। ওই দেখো এক ডাকার মারলো খেটে। এদিকে আবার বল্টু সিম্বার গার্লফ্রেন্ড বল্টু সিম্বাকে দেখে অবাক হয়ে যাচ্ছে, আর এতটাই ইমপ্রেস হয়ে গেছে যে বল্টু সিম্বা ওর গার্লফ্রেন্ডকে ওয়েতে নিয়ে এসছে। এখানে এসে বল্টু সিম্বা ওকে একেবারে ডাইরেক্ট চা অফার করছে, আর এদিকে তো আমাদের চিঙ্কি পুরোপুরি প্রস্তুত খেলা খেলার জন্য।